গৌরী তুই ভালো করে দেখ, নিজের চোখে দেখ কি হয়েছে। আমি আর কি দেখবো ছোট ঠাম্মি, আমি তো বলেছিলাম আমাদের কৃষ্ণবর্ণ শিবলিঙ্গ। হলো তো, তোর সন্দেহ দূর হলো তো? আমি তো বারবার বলছি এটা তোর মনের ভুল, তোর চোখের ভুল হয়েছে। আমি স্পষ্ট দেখেছি ছোট ঠাম্মি, আমি স্পষ্ট দেখেছি ওপরটুকু সাদা হয়ে গেছিল। ও গৌরী, বলছি দেখো এখানে তো সাদার চিহ্ন মাত্র নেই, তাই না? আর আর তাছাড়া সাদা কালো শিবলিঙ্গ তো হয়ই না গৌরী। আমি এত ভুল দেখলাম? না না মেজো কাকিমণি, আমি স্পষ্ট দেখেছি, আর সাপটা ঠিক এখানটায় জড়িয়েছিল। আমি কোথায় কোথায় গৌরী? তুমি নিজেই দেখো না, চারিদিকে সাপের চিহ্ন মাত্র নেই। ও গৌরী, একটা কথা বলে কিছু মনে করো না। দেখো তোমার কোথাও না কোথাও তো একটা ভুল হচ্ছে, একটা মস্ত বড় ভুল হচ্ছে। গৌরী শোনো না, আমি বলছি যে তুমি এই ব্যাপারটা নিয়ে এখন বেশি ভেবো না। হয়তো তুমি ঘুমের মধ্যে সাপ দেখেছো, আর ঘুমটা ভাঙার পরে সেই ঘরে তুমি মন্দিরে এসছো, আর তারপরে এই সব কিছু দেখেছো। হতেই তো পারে বলো। কিন্তু গৌরীর যে ঘুমের মধ্যে চলাফেরা করে সেটা তো কখনো শুনিনি। হ্যাঁ, এবার দেখো শান থাকলে এখানে ওটা ভালো করে বুঝিয়ে বলতে পারতো, কিন্তু আমার মনে হচ্ছে যে ওর উপর দিয়ে এত স্ট্রেস গেছে, ও ফিজিক্যালি এত টায়ার্ড, সেই জন্যই হয়তো এগুলো হচ্ছে। ডাক্তারবাবুকে খবর দিতে হবে, ডাক্তারবাবুকে একটা খবর দিতেই হবে। মা, ওই তো তারাও ঘুম থেকে উঠে পড়েছে। বাবা, তোর ঘুম ভেঙে গেছে? হ্যাঁ ও গৌরী, এখন আর এইসব কথা বাড়িয়ে লাভ নেই। তুমি বরং যাও, ঘরে যাও, তারাকে নিয়ে গিয়ে ঘুমো। রাত এখন অনেক বাকি আছে, তুমি যাও, বাকিটা কাল সকালে দেখা যাবে। এসো, চলো মেজো কাকিমা, চলো, তো নালেও যাবে না। খুব ঘুম পাচ্ছে বাবা। আমি তো বারবার বলছি এটা তোর মনের ভুল, তোর চোখের ভুল হয়েছে। কোথায় গৌরী? তুমি নিজেই দেখো না, চারিদিকে সাপের চিহ্ন মাত্র নেই। মা দেখে, আর একটু হলেই তো তুমি ভাঙা গাছে পা দিচ্ছিলে। হে বাবা, আমি তো একদম খেয়াল করিনি রে। ভাগ্যিস তুই দেখলি, নাহলে তোর পাকেটাও তো রক্তারক্তি হয়ে যেত। কোথায় মা হয়ে আমি তোর খেয়াল রাখবো, তা না মেয়ে হয়ে তুই আমার খেয়াল রাখছিস। আসলে মনটা এত চঞ্চল হয়ে আছে না, বুঝতেই পারিনি কখন কাজ ভেঙে পড়ে আছে। তুই কিন্তু এগোস না, হ্যাঁ? দাঁড়া, আমি তুলছি। মারে, তুই শুয়ে পড়, আমি আসছি একটু। হ্যাঁ মা, কি হলো, কিছু বলবি? মা, বাবাই ভালো নেই তাই না? না না, এসব কথা তারাকে বলা একদম ঠিক হবে না। কেন মা, তুই এমন কথা বলছিস কেন? বাবার জন্য খুব মন খারাপ করছে বুঝি? আমি বুঝতে পারছি তোর মনের মধ্যে কিছু একটা হচ্ছে। আচ্ছা মা, বলতো কি কি হচ্ছে মনের মধ্যে, আমাকে বল। আমি বাবাইকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি কি স্বপ্ন তারা? খারাপ কোনো স্বপ্ন? আমাকে বল মা, খারাপ স্বপ্ন হলে বলে দিতে হয়, তাহলে সেটার খুব প্রভাব পড়ে না। বলে দে মা, বল আমাকে। বাবাই, বাবাই, তুমি কোথায় বাবাই? সাড়া দাও না। বাবাই, আমার দিকে ফেরো না বাবাই, ফেরো না। কি সর্বনাশ! একই ধরনের স্বপ্ন তো আমিও দেখেছিলাম। দুজনে একই ধরনের স্বপ্ন দেখলাম কেন? এ কিসের ইঙ্গিত? ডাক্তারবাবুকে সত্যি তবে কোনো বিপদ হয়েছে, সেটাই মা জানানোর চেষ্টা করছে আমাদের। ডাক্তারবাবুর দিকের এই ছবির কাজটা
কেন ভাঙলো? যদি সত্যি কোনো বিপদ হয়ে থাকে তাহলে তো আমার পাশে দাঁড়ানো উচিত ডাক্তারবাবু। কিন্তু এখানে বসে তো আমি কিছুই বুঝতে পারছি না। ওখানে গেলে যদি আবার বকা দেয়, আমার প্রশ্নের উত্তর আমার মায়ের কাছেই জানতে হবে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো, শৈলমা বাড়ি ছেড়ে চলে গেছে। তোমাকে কে বললো? এই দেখো না, এই চিঠিটা লিখে রেখে গেছে। শৈলমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দরজাটা হাট করে খোলা। এরকম তো খোলা থাকে না, তাই ভেতরে গিয়ে উকি দিয়ে দেখি ঘরে কেউ নেই। খাটের ওপর এই চিঠিটা পড়েছিল। ওই চিঠিতে কি লেখা আছে? ওই তো কোনো এক গুরুর আশ্রমে যাচ্ছে আর সেখানে গিয়ে কিছুদিন থাকবে। ও মা, কাউকে কিছু না বলে কয়ে এভাবে শৈল চলে গেল? কোথায় গেছে কিছু লিখেছে? কোন গুরুর আশ্রমে? আর তো কিছু লেখা নেই, যতটুকু লেখা ছিল ততটুকুই বললাম। ও দেখি, দেখো। যদি কোনো আশ্রমে গিয়ে থাকেন তাহলে ভালোই করেছেন। সত্যি ভোটে হেরে গিয়ে উনি খুব দুঃখ পেয়েছিলেন, আমারও খুব খারাপ লেগেছিল। তুমি নিজে ভোটে জিতেছো, কিন্তু যে হেরে গেছে তার জন্য আবার মন খারাপও করছো। ভোটে জিতে খুশি থাকতে পারলাম কোথায় ছোট কাকিমুনি? ডাক্তারবাবুর জন্য মনটা বড় আনচান করছে গো। মানে হঠাৎ করে শৈলমা গেলটা কোথায়? কোন গুরুর আশ্রমে? নাকি আশ্রমে যাওয়ার নাম করে দেওঘর গেছে? আচ্ছা শোনো, তুমি কিন্তু তোমার চোখ কানটা খোলা রেখো, ঠিক আছে? শৈলমা দেওঘর গেলেই আমাকে জানিও, ওকে? একটা কথা বুঝতে পারছো তো, আমার প্ল্যান অনুযায়ী সব কাজ হচ্ছে। আচ্ছা আমি ছাড়ছি এখন, হ্যাঁ? ওকে। দিদি, আজকে কিন্তু বিজয় উৎসব আছে, আপনাকে কিন্তু থাকতেই হবে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমরা আপনাকে নিয়ে যাব। না ভাই, তোমরা নিজেরা উৎসব করে নাও, আমাকে এসবের মধ্যে টেনো না। সে কি, এরকম একটা অনুষ্ঠানে তুমি যাবে না আজকে? না, যদি কোনো মানুষের প্রয়োজনে যেতে হতো বা যারা আমাকে ভোটে জিতিয়েছে তাদের সেবার জন্য যেতে হতো, আমি যেতাম। কিন্তু কোনো উৎসবে আমি থাকতে পারবো না। তুমি আজকে যাবে না যখন, তাহলে আমরা আসি। আমি মায়ের কাছে যাই, মায়ের কাছেই জানতে হবে এসব কি হচ্ছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দেবে? কথাটা কি আগে শুনি, তোমার কথার উপর নির্ভর করছে আমি জবাব দেব কি দেব না। শৈল কোথায় গেছে? আমি কি করে জানবো? তবে চিঠিতে তো লিখে গেছে কোন এক গুরুদেবের আশ্রমে গেছে। হঠাৎ আমাকেই প্রশ্ন করছো কেন? শৈলর এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা আমার ঠিক লাগছে না। আর কাউকে বলুক না বলুক, তোমাকে বলে গেছে বলে আমার ধারণা। তোমার ধারণা নিয়ে তুমি থাকো, আমাকে বিরক্ত করো না, কাজ করতে দাও। কদিন ধরে শৈল দেওঘর নিয়ে নানা প্রশ্ন করছিল। নার্সিংহোম, ডাক্তার, দত্তভিলা এসব নিয়ে। দেওঘরে যা ঘটেছিল সেটা আমরা দুজনই শুধু জানি। আর সেই ঘটনাটা এতদিন বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছিলাম, কাউকে জানতে দিইনি। চুপ, একদম চুপ। দেওয়ালেরও কান আছে, আর একবার যদি এই কথাটা মুখে এনেছো তোমার জীব আমি টেনে ছেড়ে নেবো। যে কথা এতদিন গোপন আছে সেটা আজীবন গোপন থাকবে। সত্যিটা কোনোদিন আলোর মুখ দেখবে না। তুমি আমাকে চুপ করাতে পারো, কিন্তু সত্যিটা কোনোদিন বদলে যাবে না। আর একটা কথা জেনে রাখো, পাপ কোনোদিন চাপা থাকে না। যে পাপ তুমি করেছো তার শাস্তি একদিন না একদিন তুমি পাবেই। তোমার সাহস থেকে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কে তোমাকে এত সাহস দেয় অরুন্ধতী? কেউ না, আমার মনের থেকে আপনা আপনি ভয়টা চলে গেছে। কিন্তু একদিন তো তুমি আমাকে ভয় পেতে। হ্যাঁ পেতাম, তখন পেতাম। তাই তো চোখের সামনেও নিজের মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো দেখেও প্রতিবাদ করতে পারিনি। ছোট থেকেই ওকে নিয়ে তুমি স্বার্থপরের মতন ব্যবসা করেছো। কি দোষ করেছি আমি? কোন পাপে পাপে আমি বলো? ওই অবিবাহিত গর্ভবতী মেয়েকে নিয়ে নাচতাম,
আর সবাইকে ডেকে বলতাম ওর মুখে চুনকালি মাখিয়ে যাও। ছেলেটা কিন্তু ওকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে তো এই লোক লজ্জার ভয়টা থাকতো না। তুমি চাওনি তোমার মেয়ে বিয়ে করে সন্তান মানুষ করে সুখে সংসার করুক, তাই তো তুমি ওকে মিথ্যে মিথ্যে দেবী সাজিয়ে ওকে সামনে রেখে তোমার ব্যবসা করেছো। এমন নীচ স্বার্থপর মানুষ তুমি। অনেকক্ষণ ধরে তোমার বাজে বকবক সহ্য করছি, এবার আমার কথা শোনো। এই কাগজে দাদাকে দিয়ে সই করিয়ে আনো, এটা খুব জরুরি ব্যবসার জন্য। ধরো, এই সইটা আমার চাই। মাগো, আমি যে কিছুই বুঝতে পারছি না কি ঘটছে। কেন বাবার শরীরের অর্ধেক অংশ সাদা হয়ে গেল মা? আর নাগরাজ কেনই বা আমাকে এখানে নিয়ে এলো? আর আমি আর তারা দুজনে একই ধরনের স্বপ্ন কেন দেখলাম মা? মা তুমি তো সব জানো গো, আমাকে বলো না ডাক্তারবাবু কেমন আছে? মাগো, ডাক্তারবাবুকে তুমি রক্ষা করো মা। ও কেমন আছে বলো মা, বলো। মা, আমিও তোমার সাথে পূজার জোগাড় করে দেব। বেশ, তুই বেলপাতা বাজ, আমি এদিকটা দেখছি। জল দিয়ে কি হবে? এভাবে তো মাকে খাওয়ার জল দাও না। এই জল মায়ের স্নানের জন্য রে। সকালের পুজোয় মাকে স্নানের জন্য জল দিতে হয়। মা গো, তুমি স্নান করে নাও মা। বলো না ডাক্তারবাবু কেমন আছে? দেখো, এই ছোট্ট মেয়েটাও ওর বাবাইয়ের জন্য কতটা কষ্ট পাচ্ছে। দয়া করে একটা বার বলো, তুমি মা হয়েও কি মেয়ের মনের অবস্থা বুঝতে পারছো না মা? ঘুমটা কালী মা, আমার বাবাই কেমন আছে বলো না। আমি মা দুজনেই চিন্তা করছি, বলো না মা। আমি বাবাইকে। মা, ওইটা কি জলের মধ্যে? কি দেখলাম তারা? তোর বাবার মুখ। হ্যাঁ মা, তোমাকে বলেছিলাম না বাবাই ভালো নেই। বাবাই নিশ্চয়ই কিছু হয়েছে। আমার খুব ভয় করছে মা। দাঁড়া, তোর বাবাকে একটা ফোন করি আমি। The number you're calling is currently switched off. Please try later. কি ফোন তো বন্ধ। আমি কি করব এখন? আমি নিতে যাব, আমি ডাক্তারবাবুর কাছে নিতে যাব। আমি কিছুতেই শান্ত হতে পারছি না, কিছুতেই না। ডাক্তারবাবু, সব কুশল তো? আমরা কেউ ভালো নেই জানেন। গোটা চৌপাড়ি আজ ঘোর দুর্দিন।
কি যে করলেন ঈশান ডাক্তার, তিনি নিজেও ভুগছেন, আমাদেরকেও দুর্দশার মধ্যে ফেলে দিয়ে গেলেন। তার মানে আমি যে অভিশাপের কথা শুনেছিলাম সেটা সত্যি। বড় মা রুষ্ট হয়েছেন। খুবই, বড় মার রোষেই গোটা চৌপাড়িতে জলের সমস্যা দেখা দিয়েছে। পুকুরে বিলের সব জল শুকিয়ে গেছে। যতদিন না বড় মা সন্তুষ্ট হচ্ছে ততদিন আমাদের এই দুর্দশা চলতেই থাকবে। হ্যাঁ গৌরী, বলো। আমাকে একটা সত্যি কথা বলো তো, ডাক্তারবাবু কেমন আছে? দেখো, আমি কোনো মিথ্যে স্তব বাক্য শুনবো না। আমার মনটা কিন্তু বড় কুগাইছে, তুমি বলো। গৌরী, তুমি শুধু শুধু চিন্তা করছো। ঈশান একদম ঠিক আছে। তুমি ঠিক বলছো? আমি মিথ্যে কেন বলবো? এই তো একটু আগেই তো আমরা কথা বলে এলাম। যদি ডাক্তারবাবু ঠিকই থাকে তাহলে আমাকে ফোন করছে না কেন? আর ফোনটা বন্ধ কেন বলো? তা তো বলতে পারবো না, বোধহয় নেটওয়ার্ক প্রবলেম হবে, সেই জন্য। তুমি বড়মার নামে দিব্যি খেয়ে বলো ডাক্তারবাবুর কোনো বিপদ আপদ হয়নি। বড় মার অভিশাপ লেগেছে ডাক্তারবাবুর উপর। হ্যালো হ্যালো গৌরী, গৌরী আমি কিছু শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না কিছু। অর্ণব দাদা, উফ, কি বিপদেই না পড়েছিলাম। গৌরীর কাছ থেকে সত্যিটা এড়ানো বড়ই কঠিন। আমি যা বোঝার বুঝে গেছি। ডাক্তারবাবুর নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে। তুমি আমাকে পরিষ্কার করে কিছু বললে না, কিন্তু আমি সব জেনে বুঝেও হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। আগের বার ওই ছবিটা পেয়েছিলাম। আমার মনে হয় খুঁজলে আরো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাওয়া যেতে পারে। এগুলো তো নয়, আসল কাগজগুলি পাচ্ছি না আমি। সব সরিয়ে রেখেছে যাওয়ার আগে, কিচ্ছু পাচ্ছি না। এই বলা, উফ, কোথায় গেলি রে বলা? এই কাগজটা দেখ তো কি লেখা আছে। তোর বাবা এটা আমায় দিয়ে বললেন যে তোর জেঠুকে দিয়ে সই করিয়ে আনার জন্য। এখানে লেখা আছে যে সুখময় ঘোষাল স্বেচ্ছায় এবং সজ্ঞানে ব্যবসার নিজের ভাগের সবটা অসময় ঘোষালের নামে করে দিচ্ছে। সর্বনাশ, বলিস কি রে? আমার কিরকম সন্দেহ হচ্ছিল, হঠাৎ আমাকে দিয়ে কেন কাগজটা দাদার কাছে সই করাতে পাঠাচ্ছে। দাদা তো আমার উপর বিশ্বাস করে না পড়েই সই করে দিতেন। মানুষটা সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল। জেঠুমনির ভালো মানুষের সুযোগ নিয়ে, বিশ্বাসের সুযোগ নিয়ে জেঠুমনিকে সর্বশান্ত করতে চাইছিল। এই মানুষটা আমার বাবা, এটা ভাবতেই আমার লজ্জা করে। মানুষটার কত নিচে নামবে, এত লোভ। ছোট ঠাম্মি, কাকা, আমাকে এক্ষুনি চৌপাড়ি যেতে হবে। আমার মনে হচ্ছে ডাক্তারবাবুর বিপদ হয়েছে। কি বলছিস তুই? চৌপাড়ি যাবি? আরে দূর, সব আষাঢ়ে গল্প। ওসব অভিশাপ টভিশাপ কিছু না। সকলের চোখের আড়ালে থেকে ঈশান কিছু একটা ছক করছে। সবাই ওর কথা বিশ্বাস করলেও আমি করছি না। বড় মার অভিশাপ একটা বাহানা মাত্র। আপনি বলছেন বটে, কিন্তু কোনো কিন্তু না। ঈশানের অবস্থাটা সত্যি সত্যি এমন করে দিতে হবে যাতে আর ফিরে না আসতে পারে কোনো দিন। দেখুন, আমি মানুষকে ভয় পাই না, কিন্তু এসব করতে গিয়ে ভগবানের কোপের মধ্যে আমাকে পড়তে হবে না তো। $50,000 খুশি? কাজটা ভালোই ভালোই সেরে ফিরে এসো, নগদে দেব। আমি মায়ের সেবক,
আমি বলছি কোনো ভয় নেই, নির্ভয়ে যাও। আমার কাজটা খুব সহজ করে দিলে ঈশান। এবার দেখো তোমার কি হয়। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না তো, করতে হবে না, কিন্তু আমার মন বলছে ডাক্তারবাবু ভালো নেই, আমাকে এক্ষুনি গ্রামে যেতে হবে। তুমি কি করে জানলে যে শান ভালো নেই? ভালো থাকলে আমাকে ফোন করতো, আমার ফোন ধরতো। আর অর্ণব দাদা তো পরিষ্কার করে কিচ্ছু বললো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি অর্ণবকে ফোন করে জিজ্ঞেস করছি। আমি অর্ণব দাদাকে ফোন করে বড় মায়ের দিব্যি দিয়ে জিজ্ঞেস করেছিলাম, বলতে পারলো না ডাক্তারবাবু ভালো আছে। আমাকে এক্ষুনি যেতে হবে, তোমরা বুঝতে পারছো না। এত চিন্তা করিস না, কিছু একটা ডাক্তারবাবুর বিপদ হয়েছে ছোটটা, আমি জানি। আমাকে যেতে দাও, তোমরা আমাকে আটকিও না। আমিও যাবো তোমার সাথে। না মা, তুই কোথাও যাস না, তুই বাড়িতেই থাক। মেজো কাকিমণি, তুমি একটু তারাকে দেখো। আমার দিব্যি ছোটটা, তোমরা কেউ আমাকে আটকাবে না। আমার ডাক্তারবাবুর বিপদ হয়েছে, তোমরা বুঝতে পারছো না, আমাকে যেতেই হবে। গৌরী, Kali Papa,